বিশালগড় থানার সদ্য বদলি হওয়া ওসি সঞ্জিত সেনের বিরুদ্ধে ২১ লক্ষ টাকা ঘুষ খেয়ে আসামি বদলে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বুধবার দুপুরে নিজ অফিসে বসে জানালেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা। তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা তদন্ত করে এই ঘটনার সত্যতা পাইনি। ওসি সঞ্জিত সেনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ চক্রান্ত করেছে ঘনিয়া মারার ঘটনায়। আমরা তদন্ত করে যে রিপোর্ট পেয়েছি তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পুলিশকে কালিমালিপ্ত করার লক্ষ্যে মূলত এই ঘটনার করা হয়েছে বলে জানালেন জেলা পুলিশ সুপার। বিগত ১৯ জুন ঘনিয়ামারা এলাকায় যান দুর্ঘটনায় রজ্জাক মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর হয়। ঘটনায় অভিযুক্ত তোফাজ্জল হোসেন ও ফারুক মিয়াসহ একাধিক ব্যক্তির নামে মামলা হয় বিশালগড় থানায়। তার মধ্যে একজন অভিযুক্ত তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে এই অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে। একাংশ দুষ্ট চক্রাকারীর দল ওসি সঞ্জিত সেন ২১ লক্ষ টাকার বিনিময়ে অভিযুক্তের নাম পাল্টিয়ে দিয়েছেন বলে একটা মিথ্যা ও ভিত্তিহীন প্রচার করেছেন। তারই তদন্ত শেষে জবাব দিলেন জেলা পুলিশ সুপার। দেখুন বিস্তারিত। না, এরকম তো কোনো আমরা পাইনি। ওনার বিরুদ্ধে যে পত্রপত্রিকায় যে উঠেছে যে ২১ লাখ টাকা নিয়েছে, এটা কোনো আমরা সত্যতা পাইনি। বরং একটা তদন্ত করতে গিয়ে একজনকে আমরা অ্যারেস্ট করেছি, যেটা আপনারা সবাই জানেন। গণ্যামারাতে যে একটা ঘটনাকে কেন্দ্র করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে লোক মারা যায় গাড়ি চাপা দিয়ে। সেই ঘটনা নিয়ে কেস রেজিস্টার হয়, আমরা তদন্ত করেছি। তার মধ্যে একজন আমরা তোফাজ্জল হোসেন, তাকে আমরা অ্যারেস্ট করেছি। তখন মাঝখানে এরকম নিউজ পেপারে উঠেছিল যে প্রকৃত যে দোষী ড্রাইভারকে বদল করে একজনকে করা হয়েছে, এরকম তা নয়। আহ, এখনো সেই যে ড্রাইভার, যে অ্যাকিউজ ড্রাইভার যে ফারুক মিয়া বলে যে আছে, ওইটা আমরা জানতে পারি যে আর্মিতে চাকরি করে। তো এখনো একটা আসামি হিসেবে আছে। আমরা এখন যোগাযোগ করছি আমরা কিভাবে তাকে আনানো যায়। আর তোফাজ্জল হোসেন তো আগে থেকেই একই হিসেবে আছে, আমরা তাকে আমরা ধরেছি, কারণ তার থেকে কেন্দ্র করে ঘটনাটা হয়েছিল। না না, এরকম নেই। সেরকম সেদিন একটা সন্ধ্যাবেলায় খবর বেরিয়েছিল যে আসামি বেল পেয়ে গেছে, কিন্তু বেল তো দেওয়া হয়নি। তো আসামি তো জেসিতে আছে। হয়তো অন্য কোনো উদ্দেশ্য প্রণীত থাকতে পারে তার উপরে, কিন্তু হয়তো কোনো একটা, যারা এই কেসের সম্পর্কে যারা কিছু জড়িত আছে, তারা হয়তো এটা করাচ্ছে, আমার মনে হয় এরকম। তো এখনো মানে সঞ্জীব সেনের বিরুদ্ধে তো এরকম কোনো কিছু আমরা পাইনি। স্যার, এখনো পর্যন্ত মামলাটা কতটুকু পর্যন্ত গিয়েছে? চলছে, এখন চলছে। আমরা আরো এখানে যারা ইনভলভ, যারা আছে, ওইটাকে আমরা এখন ধরার জন্য আমরা চেষ্টা করছি। যার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে সে নাকি এখনো চাকরিতে জয়েনিং করে ফেলেছে, তাকে ধরে নিয়ে। হ্যাঁ, এখন যেহেতু আমাদের কাছে এরকম খবর এসছে, আমরা এখন আর্মি অথরিটির সঙ্গে আমরা যোগাযোগ মানে করা হচ্ছে এখন, তাকে তাহলে যাতে আমাদের। তাহলে যে ২১ লক্ষর যে গল্পটা সম্পূর্ণটা একটা ভিত্তিহীন, মানে পুলিশ প্রশাসন। এটা ভিত্তিহীন, এটা কোনো আমরা সত্যতা পাইনি। এটা জাস্ট একটা তার ইমেজ নষ্ট করার জন্য, মানে আমি মনে করবো এটা ইমেজ নষ্ট করার জন্য করেছে। এখনো অবধি তো আমরা এরকম কোনো সত্যতা আমরা পাই।